আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটি আপডেট সেটিংস চলে এসেছে। আশা করি এই আপডেট সেটিংস দুটি আপনাদের অনেকেরই অনেক কাজে আসবে, কারণ ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের ফোনে কোনো না কোনো সময় অবশ্যই প্রতিনিয়ত ভিডিও দেখে থাকি। তো চলুন দেখিয়ে দিচ্ছি আসলে সেটিংস বা আপডেট দুইটি কি কি। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত খুবই ইন্টারেস্টিং এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। চলুন মূল ভিডিওতে চলে যাই এবং দেখিয়ে দেই ইউটিউবের গুরুত্বপূর্ণ সেই আপডেট দুইটি কি কি। তো বন্ধুরা, প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে গিয়ে উপরে যে সার্চ অপশন রয়েছে সেখানে আপনি লিখবেন ইউটিউব লিখলেই কিন্তু ইউটিউবের অ্যাপসটি আপনি দেখতে পারবেন। সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোরে এসে ইউটিউব সার্চ করার কারণ আপনাকে দেখতে হবে যে আপনার ফোনের যে ইউটিউব অ্যাপসটি রয়েছে সেটি আপ টু ডেট আছে কিনা। আপনার ইউটিউবের অ্যাপস যদি আপডেট না থাকে তাহলে কিন্তু এই সেটিংসগুলো আপনি নাও পেতে পারেন। তো আমারটি দেখুন আপ টু ডেট রয়েছে। তো আমি এখান থেকে দেখুন ওপেন লেখা রয়েছে, সেই ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখুন শর্টস নামে একটি অপশন রয়েছে। তো আপনি সেই শর্টস অপশনে ক্লিক করবেন। শর্টস অপশনে ক্লিক করলে কিন্তু ইউটিউবের যে শর্ট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে প্লে হতে থাকবে। তো এখন উপরে ডাইন সাইডে দেখুন একটি থ্রি ডট অপশন রয়েছে, আপনাকে সেই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কোয়ালিটি নামে একটি অপশন রয়েছে, আপনি সেই কোয়ালিটি অপশনে ক্লিক করবেন। কোয়ালিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বাই ডিফল্ট কিন্তু আপনার অটো দেখবেন যে সিলেক্ট করা থাকবে। আর অটো সিলেক্ট করার ফলে দেখবেন যে আপনার এখানে কিন্তু বর্তমানে এখানে আমার কিন্তু 360p দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু 720 পিউ দেখাতে পারে বা 1080 পিউ দেখাতে পারে। এটি আপনার কিন্তু নেটের উপরে বা আপনার নেট কতটুকু ফাস্ট সেটির উপরে নির্ভর করে। তো আপনি নিচে দেখুন হায়ার কোয়ালিটি পিকচার নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিকে যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি যখন এই শর্ট ভিডিওগুলো দেখতে থাকবেন তখন আপনার নেটওয়ার্ক যে অবস্থায় হোক না কেন আপনি কিন্তু একদম পরিষ্কার কোয়ালিটির বা হাই কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন বা ছবিগুলো দেখতে পারবেন। তারপর একটি অপশন দেখুন এখানে রয়েছে ডাটা সেভার। আপনি যদি মনে করেন যে না, আমার ভিডিও অত পরিষ্কার হওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আমার মোবাইল ডাটা ব্যবহার করে ইউটিউবে শর্ট ভিডিও দেখে থাকি, তাহলে আপনি কিন্তু ডাটা সেভার অপশনটিকে সিলেক্ট করে দিতে পারেন। এই ডাটা সেভার অপশনটি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার আর ভিডিও কোয়ালিটি অতটা ভালো আসবে না, যাতে কিন্তু আপনার এমবি খরচ অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল প্রথম আপডেট। এখন চলুন দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় আপডেটটি কি। তো বন্ধুরা, আপনি আবার ইউটিউবের যে হোম পেজ রয়েছে সেই হোমে চলে আসবেন এবং নিচের ডান সাইডে দেখবেন যে ইউ লেখা রয়েছে, অথবা আপনার মেইলের যে প্রোফাইল পিকচার রয়েছে সেটির উপরে ক্লিক করবেন। তারপর উপরে ডান সাইডে দেখুন একটি সেটিংস আইকন রয়েছে, আপনি সেই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখবেন যে এখানে নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, আপনি সেই নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করবেন। নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখুন একটি নতুন আপডেট সেটিংস যুক্ত হয়েছে, সেটি হলো শিডিউলড ডাইজেস্ট। এখন আপনাকে আমি এই সেটিংসটি যদি একটু অন করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন এখানে আমি ক্লিক করলাম, এখানে কিন্তু আমি সময় সেট করে দিতে পারবো। তো আমি এখানে সময় সেট করে দিয়ে বলছি আসলে এই সেটিংসটি বা সময় সেট করে দিলে আপনার কি উপকার পাবেন আপনি ইউটিউব থেকে। তো আমি এখানে দেখুন 18 সিলেক্ট করে দিলাম বা সন্ধ্যা 6টা সিলেক্ট করে এখান থেকে ওকে অপশনটি ক্লিক করে দিলাম। এটির ফলে যেটি হবে সেটি হলো আমরা যে চ্যানেলগুলোর ভিডিও দেখে থাকি বা যেগুলো আমি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, ধরুন আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তো আমি যে সময় ভিডিও আপলোড করি ইউটিউবে তখন হয়তো বা আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওই সময় খুবই ব্যস্ত থাকেন, আমার ভিডিওগুলো বা চ্যানেলগুলো যেগুলো আপনি সাবস্ক্রাইব করেছেন সেই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পারেন না, সেই সময় আপনি ব্যস্ত থাকেন। তো আপনি এখান থেকে আপনার যে ফ্রি সময় রয়েছে সেই ফ্রি সময়টিকে সিলেক্ট করে দিয়ে রাখবেন, যার ফলে কিন্তু আপনি যে সময়টি সিলেক্ট করে দিবেন, আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন সেই চ্যানেলগুলো যখনই ভিডিও আপলোড করুক না কেন ওই সময়ই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ইউটিউবের এই আপডেট ফিচারটি কিন্তু আমাদের জন্য খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে, কারণ আপনি যে চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা কিন্তু যে কোনো সময় ভিডিও আপলোড করুক না কেন আপনি যে সময় এখানে সেট করে দিয়ে রাখবেন ওই সময়ই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনি কিন্তু সেই নোটিফিকেশনে গিয়ে সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো বা ফ্রি সময় মতো আপনি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে ইউটিউবের নতুন দুইটি আপডেট সেটিংস। আশা করি এই সেটিংসগুলি আপনাদের অনেকেরই অনেক উপকারে আসবে।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।